বনসাই করার একটা নির্দিষ্ট সময় রয়েছে, আর সেই সময়টা কিন্তু এই সময়ই চলছে। কারণ আমরা সবসময় বর্ষাকাল বলে চিৎকার করতে থাকি, অথচ বর্ষাকাল যখন চলে আসে তখন সেই সময় গাছগুলোকে নিয়ে খুব একটা বেশি চিন্তিত হই না। তো এই সময় যারা বনসাই করতে চান তাহলে বনসাই করার একটা পারফেক্ট সময় চলছে। বনসাই সময় আপনারা রেডি গাছ ক্রয় করতে পারেন, আপনারা চারা ক্রয় করতে পারেন, যে কোনো জায়গা থেকে চারা তুলে নিতে পারেন। তো এই সময়টাকে যদি কাজে লাগাতে চান বনসাইয়ের জন্য, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বনসাই করতে গেলে এই সময় এসে কিন্তু গাছের প্রুনিং করতে হবে, কারণ এই সময় আপনার গাছগুলি সবচেয়ে বেশি গ্রোথ হবে এবং প্রত্যেকটা বনসাইয়ের দেখবেন বৃষ্টির জল পাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ডালগুলি তরতরিয়ে বেড়ে গেছে। তা সেই সমস্ত ডালগুলিকে যদি আপনি ঠিক টাইম মতো যদি না কাটেন তাহলে কিন্তু গাছগুলি কিন্তু তার শেপকে হারিয়ে ফেলবে। তার জন্য এই সময় সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রুনিং, আর এই প্রুনিংয়ের জন্য প্রয়োজন যে কোনো একটা কাটার। এই কাটারটি যদি আপনি প্রফেশনাল হয়ে থাকেন তাহলে প্রফেশনাল কাটার, যে কাটারগুলি প্রচুর দাম হয়ে থাকে। আর যদি আপনি একজন নর্মাল বাগানে থাকেন তাহলে যে কোনো একটা নর্মাল কাটার হলেও হবে বা যে কোনো একটা চাকু হলেও হবে, কোনো রকম কোনো অসুবিধা নেই, যেটা দিয়ে একটা ডালকে কাটা যাবে, এরকম হলেই হবে। আর সবসময়ের জন্য যখন প্রুনিং করবেন তখন খেয়াল রাখবেন গাছের শেপটা যেন ঠিকঠাক থাকে, সেই হিসাব করে করে আপনাকে কিন্তু ডালগুলোকে ছাড়তে হবে। আপনি সমস্ত ডালই ছেটে দেবেন তেমনটা নয়, আপনার নিজস্ব একটা আর্ট থাকতে হবে যে আমি গাছটার এইরকম শেপ দেবো এবং এইভাবে ছাড়বো, সেভাবেই আপনাকে কিন্তু গাছগুলোকে প্রুনিং করতে হবে। আর প্রুনিংটা কিন্তু অত্যন্ত মাস্ট একটা জিনিস বনসাইয়ের ক্ষেত্রে, আর এই সময়টার জন্য। এই সময় এসে বনসাইয়ের জন্য যেটা সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে গাছের খাবার। এই সময় যদি আমরা বনসাইকে সঠিক খাবার এবং গাছের নিড়ানি না দিই তাহলে কিন্তু গাছের গ্রোথ খুব একটা বেশি ভালো হবে না। তার জন্য আমাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়ায় খুব ভালো করে নিড়ানি দিতে হবে। এই নিড়ানি দেওয়ার সময় যদি গাছে কোনো রকম গোড়ায় ঘাস হয়ে থাকে সেই সমস্ত কিছুকে তুলে ফেলতে হবে, আর তার সঙ্গে সঙ্গে গোড়াটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবার আসবে গাছের গোড়ায় খাবার বা যেটাকে আমরা ফার্টিলাইজার বলে থাকি। এই গাছের গোড়ায় খাবার বা ফার্টিলাইজার এগুলি সবসময় যেন চেষ্টা করবেন জৈব খাবার দেওয়ার, কারণ এই সমস্ত গাছগুলি সবসময় যেন জৈব খাবার, একটা স্লো রিলিজ খাবার, ধীরে ধীরে খাবার দিয়ে থাকে এবং যার ফলে গাছ কিন্তু ধীরে ধীরে খাবার পেয়ে থাকে। রাসায়নিক খাবার ব্যবহার করলে এখানে অনেকটা বেশি গাছ চট করে খাবার পেয়ে যায়, গাছ অনেকটা বেশি বড় হয়ে যায়, ফলে যে পাত্রে আপনি রেখেছেন সে পাত্রের মধ্যে কিন্তু এরা ছোটো করে রাখাটা অনেকটা জটিল হয়ে যায়, ফলে পাত্রকে ফাটিয়ে দেয়। তার জন্য সবসময় চেষ্টা করবেন জৈব খাবার। জৈব খাবার এখানে যে কোনো একটা মিক্স খাবার, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এবং তার সঙ্গে ভার্মি কম্পোস্ট, এগুলি সব কিছু সমান অনুপাতে মিশিয়ে দিয়ে আপনারা প্রত্যেকটা গাছের জন্য অন্তত 2 চামচ করে ব্যবহার করবেন। আর এই খাবারটি যদি আপনি বনসাইয়ের ক্ষেত্রে প্রতি মাসে মাসে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু গাছ আরও বেশি ভালো গ্রো করে থাকে। গাছ লাগালে যে কোনো গাছে কিন্তু রোগ পোকামাকড় কিন্তু মাস্ট। রোগ ছাড়া কিন্তু কখনো কোনো গাছ হবে না। যে কোনো গাছ আপনি করুন, সেই সমস্ত গাছের পাতা হোক বা যে কোনো কিছু হোক, সেটা শুয়োপোকার আক্রমণ হোক বা যে কোনো ধরনের রোগ কিন্তু হবেই। আর এই রোগ দেখে কিন্তু ভয় পেলে চলবে না। যে কোনো রোগ তার প্রতিকার কিন্তু অনায়াসেই করা যায়। আর যে কোনো গাছের রোগ প্রতিকার করার জন্য এই সমস্ত বিশেষ করে বনসাইয়ের ক্ষেত্রে তেমন কোনো রকম কঠিন রোগ হয় না। ফাঙ্গাল আক্রমণ তেমন কোনো রকমভাবেই নেই। আর রোগ পোকামাকড় বলতে সামান্য পরিমাণ শুয়োপোকার আক্রমণ মাঝে মধ্যে ঘটতে পারে, তার জন্য একটা সুপার কিলার রাখলেই যথেষ্ট বা নিম তেল রাখলেই যথেষ্ট। তাই এই সমস্ত গাছগুলিতে সাধারণভাবে চেষ্টা করলে দেখা যায় যে বর্ষাকাল যখন বৃষ্টির জল পড়ছে তখন এই সমস্ত গাছে না ফাঙ্গাল আক্রমণ, না কোনো রকম পেস্টের আক্রমণ, কোনো রকম কোনো কিছু কিন্তু ঘটে না। সেদিক থেকে বলতে গেলে এই সমস্ত গাছগুলি কিন্তু একেবারেই লক্ষ্মী গাছ। তাই আপনারা যারা বনসাই করতে চান সেক্ষেত্রে কিন্তু রোগ পোকামাকড়ের দিক থেকে আপনি নিশ্চিন্তে থাকুন, তেমন কোনো রকম কোনো কিছু ঘটছে না। বনসাইয়ে জল দেওয়াটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে কোনো গাছকেই যদি আমরা লাগিয়ে থাকি সেটা কিন্তু নিয়মিত জল প্রয়োগ করতেই হবে, সেটা বনসাই হোক বা যে কোনো গাছ হোক। জল যদি আপনি ঠিকঠাক করে প্রয়োগ না করেন তাহলে কিন্তু গাছ কিন্তু কোনো রকমভাবে ভালো গ্রো করবে না। আপনি একদিন জল দিয়েছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে দুপুরবেলা গাছটি সম্পূর্ণরূপে ঝিমিয়ে গেছে, তাহলে কিন্তু গাছটা খুব একটা ভালো কিন্তু পারফরমেন্স করবে না। গাছের গোড়ায় কন্টিনিউ মাটি ভেজা রাখতে হবে, আবার গাছের গোড়ায় একেবারে জল জমিয়ে গেলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই জল দেওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার মাটিও আপনাকে সবসময় যেন ওয়েল ড্রেনেজ রাখতে হবে। যে এই সব দিক বিচার বিবেচনা করে আপনি যদি একজন ভালো বাগানি হতে চান তাহলে সবসময় যেন বনসাইয়ে জলটা দিতে হবে একটা লিমিটেড। উপরে মাটি যখন শুকিয়ে যাবে তখন আপনাকে গাছে জল দিতে হবে। এভাবে যদি আপনি জল দিতে পারেন বা গাছটিকে স্নান করাতে পারেন নিয়মিত, তাহলে কিন্তু গাছের পাতার গ্লিজি যেমন বাড়তে থাকে তার সঙ্গে সঙ্গে গাছের জলের ঘাটতিটা কখনো হয় না, ফলে গাছ সবসময় সতেজ থাকে। গাছ বেড়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সূর্যালোক। অবশ্যই আপনি যেখানেই গাছ করুন না কেন আপনাকে সূর্যালোকটা ঠিকঠাক রাখতে হবে। যদি সূর্যালোক ঠিকঠাক করে পড়ে তবে কিন্তু গাছের সালোক সংশ্লেষ হবে এবং গাছের গ্রোথ খুব একটা ভালো হবে। এবং যদি আপনি এমন একটা জায়গায় বা এটাকে যদি আপনি ইনডোর প্ল্যান্ট মনে করেন এবং সেটাকে যদি আপনি ঘরের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু গাছের গ্রোথ হবে না। বনসাই মানে সম্পূর্ণ আউটডোর প্ল্যান্ট এবং ফুল সানলাইটের গাছ। তাই আপনি সারাদিনে সর্বোচ্চ যতক্ষণ রোদ লাগাতে পারবেন এই সমস্ত গাছ তত ভালো গ্রো করবে। তাই চেষ্টা করবেন সবসময়ের জন্য এই সমস্ত বনসাইকে
চেষ্টা করবেন যে সারাদিন ফুল সানলাইট। তবে গাছের মধ্যে বেশ কিছু ভাগ রয়েছে, যেমন কিছু জেট প্ল্যান্ট রয়েছে, তারপর অনেক রকম বনসাই রয়েছে যেগুলি কিন্তু কম আলোতেও হয়ে থাকে। তো সেরকম গাছ হলে সেটাকে কম আলোতে রাখতে হবে। অবশ্যই গাছটা সম্পর্কে আপনাকে ভালো করে বুঝে নিতে হবে এটা লো সানলাইটের গাছ না হাই সানলাইটের গাছ। এটাকে ভালো করে বুঝতে পারলেই কিন্তু গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে পারবে। তাই চেষ্টা করবেন সবসময় যেন গাছকে সারাদিন রোদ লাগানোর। সবশেষে আসি, সেটা হচ্ছে রিপোর্টিং। যে কোনো গাছেরই একটা নির্দিষ্ট রিপোর্টিংয়ের একটা সময় থাকে, ঠিক তেমনই বনসাইয়েরও রিপোর্টিংয়ের একটা সুন্দর সময় চলছে এই সময়টা। এই সময়টা থেকে আপনাকে গাছকে লাগাতে হবে, আপনাকে গাছকে একটা পট থেকে আরেকটা পটে নিতে হবে, গাছের রুটগুলিকে কাটতে হবে যদি কোনো রুটটা অনেক বেশি হয়ে যায়, বা কোনো একটা টবকে আপনি একই গাছ টবের মধ্যে আবার গাছটিকে ছাঁটাই করে বসিয়ে দিতে পারেন। কারণ এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, যে সময় বনসাইকে রিপোর্ট করাটার একটা বেশ ভালো সময়। এই সময় রিপোর্ট করলে গাছ নষ্ট কম হবে এবং গাছের স্টেবিলিটি ভালো হবে, এই সমস্ত ব্যাপারগুলি থাকে। তার জন্য যদি আপনি রিপোর্ট করতে চান বা নতুন গাছ প্রতিস্থাপন করতে চান, তাহলেও কিন্তু এই সময়টাতে আপনাকে বেছে নিতে হবে। আর বনসাইয়ের রিপোর্টের সময় যে মাটির মিশ্রণটা করবেন, সেই মাটির মিশ্রণের মধ্যে 50% মাটি নেবেন, 30% বালি নেবেন, আর 20% আপনারা কম্পোস্ট নেবেন। এই দিয়ে একটা মাটির মিশ্রণ করতে পারেন। আর এই মাটির সঙ্গে আপনারা ঘেঁস মেশাতে পারেন, আপনারা কাঠকয়লা মেশাতে পারেন, যাতে আরও ভালো ওয়েলডেনেস হয়ে থাকে। এই সমস্ত কিছু কিন্তু অনায়াসে করতে পারেন। বনসাই কিন্তু যে সমস্ত গাছগুলি হয়, এই গাছগুলি কিন্তু নর্মাল মাটিতেই কিন্তু আমাদের হয়ে থাকে। এই সমস্ত গাছগুলি যেন স্পেশালভাবে আলাদা রকম মাটি তৈরি করা, তার মধ্যে অনেক পরিমাণ ব্যয় করা, এই সমস্ত কোনো কিছুর প্রয়োজন নেই। নর্মাল যেভাবে মাটির মিশ্রণ বললাম, ওয়েলডেনেস মাটিটা হলেই কিন্তু যথেষ্ট, এবং সেখানে গাছ অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। মাটির সঙ্গে আপনি চাইলে একটু ফার্টিলাইজার, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই সমস্ত কিছু অ্যাড করে দিতে পারেন, তাহলে এই গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তার কিছু বলার নেই। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।